আপনাদের সমস্যা যদি আপনারা বুঝতে না পারেন, যেদিন বুঝবেন সেদিন দেয়ালে আপনাদের পিঠ ঠেকবে। তখন যদি দাঁড়াতে পারেন তখন আসবো। আজকে গিয়েছিলাম, দেখে এসেছি এক এলাকায় আপনাদের পাশে 40,000 মানুষ ছিল, 40 ভাগই উধাও হয়ে গেছে, নাই। বিভিন্ন জায়গায় পাহাড়ে থাকে, কর্মসংস্থান নাই, 40 টাকা 20 টাকা টুকটুক ভাড়া দিয়ে আবার সাগরে এসে ওদের সাথে দিনমজুর খেটে গিয়ে ওইখানে থাকে। কাজে আপনারা চোখ খান খুলেন। লবণের আড়ালে শিল্প লবণ আমদানি করে লবণ শিল্প গোডাউন গুলো ভরে ফেলতেছে, যার কারণে আজকে লবণের ন্যায্য মূল্য নাই। রাস্তাঘাটে আজকে চকরিয়া পেকুয়া কক্সবাজারের একটা নীরব দুর্ভিক্ষ চলতেছে লবণ চাষিদের ঘরে ঘরে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। পরিবেশ, এখানে একটা কথা উল্লেখ করেছে, পরিবেশ নিয়ে আমরা ভবিষ্যতে আতঙ্কিত। এ ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। সরকারের কাছে ধরার মাধ্যমে আমরা এই আবেদন জানাচ্ছি, বিদেশি লবণ আমদানি বন্ধ করে সোডিয়াম ক্লোরাইডের পরিবর্তে নাম দিয়ে সোডিয়াম সালফেট, সোডিয়াম ডাইসালফেট এগুলো আমদানি বন্ধ করে দেশীয় শিল্পের লবণকে লক্ষ লক্ষ লবণ চাষিদেরকে বাঁচান। মানুষগুলো বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প লবণ শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য তারা দামের দিকে না তাকিয়ে, তাদের পরিশ্রমের দিকে না তাকিয়ে প্রতি বছরের ন্যায় বারবার লবণ শেষ করে যায়। কিন্তু আমাদের কৃষকেরা লবণের ন্যায্য অধিকার থেকে ন্যায্য মূল্য